দোকান ভাড়া দেওয়ার সময় সিকিউরিটি মানি হিসেবে যে টাকা নিয়েছি তা কি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো? উত্তর হলো বর্তমান সমাজে যে সিকিউরিটি মানি ব্যবহার করার প্রচলন আছে এখানে প্রদানকারীর পক্ষ থেকে সাধারণত আপত্তি থাকে না, বরং প্রদানকারী স্বেচ্ছায় এটি দিয়ে থাকেন। তাই এই টাকাকে ঋণ হিসাবে বিবেচিত করলে সেটা ব্যবহার করা যায়। কিন্তু এই টাকাকে আমরা আপনার আ আ বন্ধক এর জিনিসের মতো মনে করতে পারি। যে আমি তার বাসাটা ব্যবহার করছি এবং আ সিকিউরিটি মানি হিসাবে যে টাকাটা রেখেছি সেটা অনেকটা বন্ধকের মতো। যে আমি ক্ষতিগ্রস্ত করি তাকে, তাহলে সে এটা দিয়ে ক্ষতিপূরণ নিবে। সেটা যদি হয় তাহলে এটার ব্যবহার করা জায়েজ হয় না। বিষয়টা উলামা ইকরামের উচ্চতর গবেষণা সাপেক্ষ বিষয়। আমি বিষয়ে কোনো কনক্লুশন এ আসলাম না। ২ টি দৃষ্টিভঙ্গি আছে এবং ২ টি দৃষ্টিভঙ্গির আলোকে এক দৃষ্টিকোণ থেকে জায়েজ হয়, অপর দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা নাজায়েজ হয়। বিষয়টিকে আরো চূড়ান্তভাবে পর্যালোচনা করে আমরা কনক্লুশন এ আসার মতো কোনো ডিসিশন ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। ইদ্যত চলাকালে রোগী দেখার জন্য কয়েক দিনের জন্য যেতে পারবেন? রোগী দেখতে যাওয়া এটা এমন কোনো প্রয়োজন না যে প্রয়োজনটা কারণে ইদ্যতের সময় আপনি বাসা-বাড়ি থেকে বের হয়ে কোথাও যাবেন। সেটি করা জায়েজ নয়। আ অনিবার্য কোনো কারণ যদি হয় যার কারণে বের হতে হয়, ডাক্তার দেখাতে যেতে হয়েছে, অসুস্থ হয়ে গেছেন, এছাড়া উপায় নাই, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। অতএব রোগী দেখার জন্য আপনি বাহিরে যাবেন না। প্রয়োজনে ফোনে বা অন্য কোনোভাবে খোঁজখবর নিবেন। এরপরের প্রশ্ন হলো মুক্তাদি দুরূদ শরীফ পড়া অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে ফেললে মুক্তাদি কি করবে? উত্তর হলো আ মুক্তাদি দুরূদ পড়া অবস্থায় সালাম যদি ইমাম ফিরিয়ে ফেলেন তাহলে আর ১-২ শব্দ বাকি আছে এমন হলে সেটা শেষ করে তারপর সালাম ফিরাবেন। আর যদি মনে হয় এখনো অনেক দূর বাকি আছে তাহলে সেক্ষেত্রে যে অবস্থায় আছেন সে অবস্থায় থেমে গিয়ে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলবেন। কারণ আপনার দুরূদ কমপ্লিট করার চাইতে ইমামের অনুকরণ করার গুরুত্ব বেশি। এরপরে প্রশ্ন হলো আমাদের মহল্লা মসজিদে কোরআনের মজমা নামে একটি অনুষ্ঠান হয়। সেখানে দলবদ্ধভাবে কোরাস গাওয়ার ন্যায় কোরআন পাঠ করা হয়। এভাবে দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে কিনা? আ প্রথম কথা হলো যে আপনি কোরআনের মজমা বলতে যেটি বোঝাতে চেয়েছেন বা যেটি বুঝিয়েছেন সেখানে আসলে কি হয় অ্যাকচুয়ালি সেটা আরো স্পষ্ট করলে আমাদের আপনার পার্টিকুলার প্রশ্ন উত্তর দিতে সহজ হতো। তবে আমরা মৌলিকভাবে আপনাকে বলে রাখি যে আ গলায় গলা মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তালে আ একসাথে এভাবে সংঘবদ্ধ হয়ে কোরআন তেলাওয়াতের কোনো যৌক্তিকতা নেই। কোরআন হাদিস এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয়নি। বরং এরকম আ তেলাওয়াত আ বেদাত বা পরিত্যাজ্য বিষয়ে পরিণত হতে পারে। আ যদি মশকের জন্য শেখার উদ্দেশ্যে এরকম সবাই একসাথে বলে, তাহলে সেটা ঠিক আছে। এটা পার্ট অফ ট্রেনিং যদি হয়, শেখার উদ্দেশ্যে যদি হয় সেটা জায়েজ আছে। অতএব আপনার ওখানে কোন ফরমেটে আছে, কিভাবে আছে এই পুরো জিনিসটা ক্লিয়ার হলে তখন আপনার সেই কোরআনের মজমা নামক যে প্রোগ্রাম হয়ে থাকে সেটা সম্পর্কে আলাদা করে মন্তব্য করা যাবে। এর পরের প্রশ্ন একজন লিখেছেন, "আমি ডাক্তার। অনেক সময় ওষুধ কোম্পানি ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ওষুধ কোম্পানি বা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন খাবারের আয়োজন করে, যেগুলো বিভিন্ন কারণে এভয়েড করা সম্ভব হয় না। আমি কি সেখানে অংশগ্রহণ করে পরবর্তীতে সেই পরিমাণ টাকা সাদাকা করে অ্যা দিলে এই খাওয়া আমার জন্য জায়েজ হবে কিনা?" আমি ওষুধ বা টেস্টের ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই আমি পরামর্শ দেই। উত্তর হলো যে এ ধরনের অনুষ্ঠানে বিশেষ করে যেখানে অ্যাওয়ারনেস অথবা কোনো বিষয় আপনার উম আ ডাক্তারদের কাছে স্পষ্ট করা বা মতবিনিময় করার জন্য করলে, সেখানে যে আতিথেয়তা জাস্ট খাবার দেওয়া, এটুকু তো একটা ম্যানার্সের অংশ। এটাকে বিনিময়ের মধ্যে ধরা হবে না, বিধায় এটা জায়েজ আছে। আ এবং এটার জন্য টাকা-পয়সা সাদকা করারও প্রয়োজন নেই। হ্যাঁ, তারা যদি অনেক মূল্যবান গিফট ইত্যাদি দেয়, যেটা তাদের ওষুধ লেখার জন্য একরকম উৎকোচের মতো, সেটা গ্রহণ করা জায়েজ হবে না। সুদের টাকা গরিব মিসকিনকে না বলে দেয়া যাবে কিনা? উত্তর হলো আ আপনি সুদের টাকা দান করে দিতে হবে। এখন গরিব মিসকিনকে দিলে তারা মনোকষ্ট পেতে পারে। এরকম যদি চিন্তা থেকে না বলে দেন তাতে জায়েজ হবে। কারণ তার জন্য ভোগ করা তো জায়েজ। অতএব তাকে বলে দেওয়া আবশ্যক নয়। আপনি না বলে দিলেও দায়মুক্ত হবেন। বাড়ির উঠানে কবর দেয়া হয় বাচ্চাকে ২০০১ সালে। এখন এখানে বাড়ি করতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো আ প্রথমত বাচ্চাকে উঠানে কবর না দিয়ে কবরস্থানে কবর দেওয়া উচিত ছিল। আ দ্বিতীয় কথা হলো যে অনেক পুরাতন হয়ে যাওয়ার ফলে যে যতদিন মানে লাশ মাটির নিচে থাকার ফলে মাটির সাথে মিশে গেছে বলে মনে হয়, এরকম পুরাতন হয়ে গেলে তখন সেখানে বাড়ি করা জায়েজ হবে। মা-বাবা সম্পর্কে মিউজিক সহ গান শোনা যাবে কিনা?
উত্তর হলো যে মা বাবা হোক, দেশাত্মবোধক হোক, অন্য কোনো বিষয় হোক, মিউজিক সহ গান শোনা যাবে না। এমনকি ধর্মীয় কোনো গানও যদি হয়, দিনী কোনো গানও যদি হয়, ধর্মীয় কোনো নসিহত ওয়াজও যদি হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো হয়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আপনার ওই কোরআন তেলাওয়াতও শোনা যায় না, সেখানে গান তো অনেক পরের কথা। আমাদের অনেক পুরনো একটা কাচারি ঘর আছে। একসময় এখানে অনেক খারাপ কাজ হতো, মদ জুয়ার আড্ডা হতো। আমরা এখন চাচ্ছি এই ঘরটা মসজিদ বানিয়ে ফেলতে। এই ঘরটা মসজিদ হিসাবে ব্যবহার করতে পারবো কিনা? উত্তর হলো হ্যাঁ পারবেন, কোনো অসুবিধা নেই। একসময় খারাপ কাজ হতো দেখে সেটাতে এখন কিছু করা যাবে না, ভালো কিছু করা যাবে না এমন না, বরং ভালো কিছু করাটাই হলো ওইটার জন্য সবচাইতে বড় কাফফারা। তবে হ্যাঁ, এই কাছারি ঘর যেটা বলছেন এটার যে যৌথ মালিকানা আছে সেখানে সবার কনসার্নটা গুরুত্বপূর্ণ যে আপনি এটাকে মসজিদে নির্ধারণ করবেন। মসজিদে নির্ধারণ করার ক্ষেত্রে মালিকরা সবাই একমত কিনা, বলপূর্বক কারোর অধিকার নষ্ট করে করছেন কিনা, এটা কি উদ্দেশ্যে করা হয়েছে, সে উদ্দেশ্য না করে অন্য উদ্দেশ্যে করতে গেলে সবার সম্মতি আছে কিনা, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এরপর প্রশ্ন হলো, আমি গেল রমজানে ইতিকাফে বসেছিলাম কিন্তু অসুস্থতার কারণে 10 দিন পূরণ করতে পারিনি। 7 দিনের মাথায় বাড়িতে চলে আসছিলাম। এখন আমার করণীয় কি? কেউ বলছেন এখন আমার আবার 10 দিন কাফফারা হিসাবে ইতিকাফ করতে হবে। সঠিক বিষয়টা জানাবেন প্লিজ। আ এর উত্তর হলো যে একদিনের ইতিকাফ মূলত ভাঙছে যে দিনটাতে আপনি বের হয়েছেন। অতএব ওই দিন ইতিকাফ করলেই আপনার চলবে। তবে পুরো 10 দিনের যদি পুরো ইতিকাফ করতে পারেন সেটা আ উত্তম হবে। সেটা বলার অপেক্ষা রাখে না। এরপরে প্রশ্ন হলো, শুনেছি জুমার আজানের পর কেনাবেচা নিষেধ। এর দ্বারা কোন আজান উদ্দেশ্য? প্রথম আজান নাকি দ্বিতীয় আজান? উত্তর হলো দ্বিতীয় আজানের পর আ কেনাবেচা নিষেধ, এটা সর্বসম্মতিক্রমে। আর অনেক উলামা ইকরামের মতে প্রথম আজানের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য, অর্থাৎ প্রথম আজানের পরেও কেনাবেচা করা জায়েজ নয়। তবে এটাতে সবাই একমত নয়, এটা একদল উলামাদের মত। হানাফি ফকিহগণের মতে প্রথম আজানের ক্ষেত্রে এক বিধান প্রযোজ্য হবে। আর এর বাইরে অন্যান্য ওলামাদের মতে দ্বিতীয় আজান থেকে মূলত এটি প্রযোজ্য হবে। কারণ আয়াতের যে ব্যাপকতা, হানাফি মাযহাব অনুযায়ী আয়াতের যে ব্যাপকতা এটা সব আজানকে শামিল করে। আর যারা বলেন যে দ্বিতীয় আজান থেকে প্রযোজ্য হবে তাদের বক্তব্য হলো যে মূলত প্রথম আজানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না এবং আয়াত নাযিল হওয়ার সময় ছিল না। দ্বিতীয় আজানটা ছিল বিধায় দ্বিতীয় আজানটাই হলো এখানে উদ্দেশ্য। প্রথম আজানটা যেহেতু পরবর্তীতে যুক্ত হয়েছে বিধায় ওইটার জন্য এটি প্রযোজ্য হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। রাজনীতিবিদদের সমালোচনা কি গীবত হিসাবে গণ্য হবে? রাজনীতিবিদ হয়ে গেলে তাদের সমালোচনা জায়েজ হয়ে যাবে না, হালাল হয়ে যাবে না। তবে হ্যাঁ, রাজনীতিবিদদের এমন কোনো কর্মকাণ্ডের সমালোচনা আপনার নিষিদ্ধ গীবতের আওতায় পড়বে না, যেটার ফলে জাতির ক্ষতি হয়। জাতীয় বা আপনার জাতির যে ক্ষতি আছে তার অবস্থানগত কারণে, তার আচরণগত কারণে সেটার সমালোচনা করা যাবে। ব্যক্তি হিসাবে তার সমালোচনা যদি আপনি করেন, যেটা আসলে কোনো জাতীয় বিষয় না বা যেটার সাথে তার রাজনীতিবিদের কোনো সম্পর্ক নাই, মানুষ হিসাবে মানুষের ভালো-মন্দ থাকে, সেটার সমালোচনা করেন, সেটা অবশ্যই অন্য ১০ টা গীবতের মতো গীবত হবে এবং নিষিদ্ধ হবে। প্রকাশ্যে সে কোনো অপরাধ করেছে বা এমন কিছু করেছে যেখানেতে সামাজিক বা জাতীয় স্বার্থ জড়িত আছে, তখন সেটার সমালোচনা করা, সেটার সে দোষের কথা বলা, সে ত্রুটির কথা বলা, এটা সন্দেহভাবে জায়েজ রয়েছে। এরপরের প্রশ্ন হলো, জামাতা কি সৎ শাশুড়ির সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে? উত্তর হলো না, জামাতা সৎ শাশুড়ির সাথে দেখা করতে পারবে না। আপন শাশুড়ির সাথে শুধু দেখা করতে পারবে। শ্বশুরের অন্য কোনো স্ত্রীর সাথে জামাতা দেখা করতে পারবেন না। এরপরের প্রশ্ন হলো, দুখুল মসজিদ কি সূর্য ডুবার সময় পড়া যাবে? উত্তর হলো না। সূর্য ওঠা, সূর্য ডোবা এই সময়গুলোতে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিধায় এই সময় দুখুল মসজিদে নামাজ পড়া যাবে না। মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ। সালাম আপনি দিতে পারবেন মসজিদে প্রবেশের সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়। এই সময়গুলোতে মুসল্লিদের উদ্দেশ্যে সালাম দেওয়া মৌলিকভাবে জায়েজ। আমি একটি মসজিদে তারাবি পড়িয়েছি। তারাবি শেষে মসজিদের সভাপতি মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষণা দেন, আপনারা সবাই হাফেজ সাহেবকে দান করুন। পরে মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে আমাকে দেওয়া হয়। এখন আমার দ্বিধা হচ্ছে, এভাবে দানের ঘোষণা দিয়ে যে টাকা তোলা হয়েছে তা আমার জন্য জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে খতম তারাবিতে কোরআন তেলাওয়াত শোনানো হয়, এটার বিনিময় গ্রহণ করা উলামায়ে কেরামের মতে জায়েজ নয়। দ্বিতীয়ত হলো যে এইভাবে ইমামের জন্য মানুষের কাছ থেকে ইমামকে দান করেন বলে টাকা তোলা খুবই অপমানকর একটি পদ্ধতি। ইমাম সাহেবদের উচিত এই বিষয়গুলোতে আরও মসজিদ কমিটির লোকদের উচিত, দায়িত্বশীলদের উচিত এই বিষয়গুলোতে আরও দায়িত্বশীলতার পরিচয়